দক্ষিণ মালদা লোকসভা আসনে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী সুজাপুরের প্রাক্তন বিধায়ক ঈসা খান চৌধুরী। এমনটাই ধরে নিয়ে রবিবার ঈসা খানকে আগাম শুভেচ্ছা অভিনন্দন জানালেন কালিয়াচক 2 নম্বর ব্লক কংগ্রেস নেতৃত্ব। সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বের তরফে এখনো আসন্ন লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি, কিন্তু নাম ঘোষণার আগেই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সম্ভাব্য কংগ্রেস প্রার্থী হিসাবে ঈসা খানকে ধরে নিয়ে তাকে আগাম শুভেচ্ছা অভিনন্দন জানান কালিয়াচক 2 নম্বর ব্লক কংগ্রেস নেতৃত্ব। কালিয়াচক 2 ব্লক কংগ্রেসের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দিলাম। আগামী দিনে আমরা ওনাকে সম্ভাব্য প্রার্থী ধরে নিই। আজকে আমরা বুথ স্তরে যেন সংগঠন শক্তিশালী করতে পারি, তাকে যেন আমরা বিপুলভাবে ভোটে জয় করতে পারি, সেই চেষ্টাটা আমরা করে যাচ্ছি। এবং আজকে আমরা এই মিটিং থেকে সভা থেকে প্রতিজ্ঞা করলাম যে এখানে ওনাকে বিপুল হারে ভোট দিয়ে আমরা আগামী দিনের এই দক্ষিণ মালদা লোকসভা সাংসদ করব। রবিবার এমনটাই শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপনের ছবি নজরে এলো মালদার মোথাবাড়িতে অবস্থিত কালিয়াচক 2 নম্বর ব্লক কংগ্রেস কার্যালয়ে। এই সংবর্ধনা জ্ঞাপন কর্মসূচিতে সুজাপুরের প্রাক্তন বিধায়ক ঈসা খান চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সহ সভাপতি ভূপেন্দ্রনাথ হালদার, কালিয়াচক 2 নম্বর ব্লক কংগ্রেস সভাপতি দুলাল শেখ, ছাত্র পরিষদের নেতা আসিফ শেখ, জেলা পরিষদের সদস্য সায়েম চৌধুরী সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন দক্ষিণ মালদা লোকসভা আসনে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসাবে ঈসা খানকে ধরে নিয়ে তার গলায় মালা উত্তরীয় পরিয়ে মুখ মিষ্টি করিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান এবং দক্ষিণ মালদায় ঈসা খানের জয় সুনিশ্চিত করার শপথ গ্রহণ করেন বলে জানা গেছে। আমাদের মোথাবাড়ি ব্লক পার্টি অফিসে আমাদের বড় মিটিং হচ্ছে লোকসভা নিয়ে আমাদের সংগঠন কি করে আমরা মজবুত করবো। আগামী লোকসভা ইলেকশনের আমাদের বুথ লেভেলে, আমাদের অঞ্চল লেভেলে, ব্লক লেভেলে, আমাদের বিভিন্ন লেভেলে আমরা ইলেকশন কমিটি তৈরি করছি। আমাদের আশা আছে যে আমাদের মোথাবাড়ি আমাদের রেজাল্ট খুব ভালো হবে। আমরা কংগ্রেস বার্তা চারদিকে আমরা ছেড়ে দেবো আমাদের মোথাবাড়ি ব্লকের মধ্যে, এবং আমাদের খুব আশাবাদী যে আগামী দিনে আমাদের এখানকার ভোট ভালো হবে কংগ্রেসের জন্য। অন্যদিকে এদিনই কালিয়াচক 2 নম্বর ব্লকের বাঙিটোলা অঞ্চল যুব কংগ্রেসের উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় কাশিমবাজার এলাকায়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন জেলা কংগ্রেসের সহ সভাপতি ঈসা খান চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস নেতা ভূপেন্দ্রনাথ হালদার, ব্লক কংগ্রেস নেতা দুলাল শেখ, যুব কংগ্রেসের জেলা সহ সভাপতি শামীম আক্তার সহ আরও অনেকেই। আজকে আমাদের কবিরেশলা বুথের মেম্বার হুমায়ুন দা, উনি গত 2 মাস আগে মারা গিয়েছেন। ওনার নামটা বজায় রাখার জন্য আমরা, ওর স্মৃতিটা বজায় রাখার জন্য আমরা আজকে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি। তাছাড়াও আজকে যে চারিদিকে জেলায় জেলায় ব্লকে ব্লকে যেভাবে রক্তের জন্য সংকট যে দেখা দিচ্ছে, রক্তের অভাব দিচ্ছে, সেই সংকটটাকে যদি আমরা কিছুটা কমাতে পারি রক্তদান শিবির করে, তার জন্য আমরা আজকে রক্তদান শিবিরটা করছি। সাংবিধানিক মূল্যবোধ ও মানবাধিকার রক্ষায় ফ্যাসিবাদ বিরোধী মালদা জেলা সমাবেশ হয়ে গেল রবিবার। সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের ডাকে এদিন এই সমাবেশ অনুষ্ঠিত হয় পুরাতন মালদার মঙ্গলবাড়ি ওসমানিয়া হাই মাদ্রাসায়। উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত মালদা শাখার কর্মকর্তা ইসলাম রিজভী, পশ্চিমবঙ্গ বন্দি মুক্তি কমিটির সদস্য ছোটন দাস, জামায়াতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি মাসিউর রহমান, সংগঠনের সদস্য জার্সিস আলী সহ আরো অনেকেই। এই দিনে সমাবেশে উপস্থিত নেতৃত্ব আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে বিজেপি বিরোধী অন্যতম শক্তিশালী ধর্মনিরপেক্ষ দলের প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানান সাধারণ মানুষকে। ওসমানিয়া হাই মাদ্রাসায় সংবিধান বাঁচাও ও দেশ বাঁচাও মঞ্চের ব্যানারে বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিরা এবং কর্মীরা উপস্থিত হয়েছে। উদ্দেশ্য হলো সামনের লোকসভা নির্বাচনে সাম্প্রদায়িক ফ্যাসিবাদী বিজেপি শক্তিকে পরাস্ত করা এবং যে কনস্টিটিউয়েন্সি বা কেন্দ্রে বিভিন্ন ধর্মনিরপেক্ষ শক্তি তাদের এগেনস্টে বিপক্ষে দাঁড়াবে এবং বিজেপির সঙ্গে ধর্মনিরপেক্ষ দলের যে ক্যান্ডিডেটের বা প্রার্থীর মূল লড়াই হবে, স্ট্রং লড়াই হবে, তাকে যেন সকলেই ভোট দেয়।
অন্যদিকে প্রায় একই উদ্দেশ্যে শেরসাবাদিয়া বিকাশ পরিষদের ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় পুরাতন মালদায়। রবিবার পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় আয়োজিত এই সম্মেলনে হাজির ছিলেন শেরসাবাদিয়া বিকাশ পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য আরাফাত আলী, জেলা সভাপতি আব্দুল ওয়াহাব সহ আরো অনেকেই। তারা এই দিনের সম্মেলনে আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রের বর্তমান বিজেপি সরকারকে ক্ষমতা আসা থেকে রুখতে দশ ও দেশের কল্যাণে নিয়োজিত দলকে সমর্থন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। গোটা দেশের একটা বড় সংখ্যক মানুষকে হুমকি দিয়ে, তাদের ভয় দেখিয়ে, তাদের মধ্যে বিভেদের প্রাচীর তুলে দিয়ে, তাদের কোণঠাসা করে দিয়ে তারা শাসন করতে চাইছে। আপনি যদি পরিসংখ্যান দেখেন যে তারা 30 থেকে 40% মধ্যে ভোট পেয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে 60% মানুষ। কিন্তু তারা কি করছে, একটা বড় সংখ্যার মানুষকে ভয় দেখিয়ে সন্ত্রস্ত করে দিয়ে এক লাইন করে দিচ্ছে, দিয়ে তারা রাজত্ব করতে চায়। আমরা মনে করি যে ভারতবর্ষকে টিকিয়ে রাখতে হলে যেমন করে স্বাধীনতা আন্দোলন হয়েছে, তেমন করে আজকের দিনেও ভারতবর্ষকে টিকাতে হলে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে, যারা বিভেদকামী শক্তি, যারা মানুষের মধ্যে বিভেদ তৈরি করে, যারা সন্ত্রস্ত করে দেশ পরিচালনা করতে চায়, তাদের বিরুদ্ধে মানুষকে এক হতে হবে। যারা দশের কল্যাণ করতে চায়, তাদের পক্ষে আমাদের রায়। মালদার কালিয়াচক 3 নম্বর ব্লক যাদব মহাসভার প্রথম সম্মেলন হয়ে গেল রবিবার। এদিন এই সম্মেলন অনুষ্ঠিত হয় বৈষ্ণবনগর প্রমোদ ভবনে। উপস্থিত ছিলেন যাদব মহাসভার জেলা নেতা শ্যামচাঁদ ঘোষ, প্রতাপ ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন যাদব মহাসভার কালিয়াচক 3 নম্বর ব্লক কমিটির সভাপতি বিজয় ঘোষ, কার্যকরী সভাপতি যুগল কিশোর ঘোষ, বিনয় কুমার ঘোষ সহ আরও অনেকেই। সম্মেলনের শুরুতেই উপস্থিত সংগঠন নেতৃত্ব মিলে প্রথমে সংগঠনের দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তারা সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করেন। সূচনার পরপরই সম্মেলনে যাদব মহাসভার সাংগঠনিক নানান বিষয় নিয়ে আলোচনা চলে। সেই সঙ্গে যাদব মহাসভার বিভিন্ন দাবি দেওয়া উঠে আসে। যাদব সম্প্রদায়ের আর্থসামাজিক অবস্থার উন্নতি নিয়ে দীর্ঘ আলোচনা চলে বলে জানা গেছে। আমরা চাই যাদব এই কালিয়াচক 3 নম্বর ব্লকের যাদব সভার যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি নিয়ে আমরা ব্লক কমিটির আজকে সম্মেলনের কমিটি হবে আমাদের, সেই কমিটিকে নিয়ে আমরা লড়াই সংগ্রাম করে সামাজিক উন্নয়ন করে আমরা যেন এই কালিয়াচক 3 নম্বর ব্লকের যাদব মহল সভাকে যেন আমরা উন্নতর করতে পারি, এই কমিটি এই আশা নিয়ে আজকে এই ব্লকের আমরা এই সম্মেলন গঠন করছি। আজকে আমরা ব্লকের প্রথম সম্মেলন করছি যাদব মহাসভা। নানা রকমভাবে তারা অবহেলিত, বঞ্চিত হচ্ছে, সেই বঞ্চনা থেকে তাদের বের করতে হবে এবং তাদের সমাজের মূল স্রোতে ঠিকভাবে পরিচালনা এবং ঠিকভাবে নিয়ে যাওয়ার জন্য এবং তাদের আর্থসামাজিক ব্যবস্থার উন্নতির জন্য আমাদের এই প্রয়াসের ক্ষুদ্র প্রচেষ্টা প্রথম সম্মেলন। এই সম্মেলনের পরে আমরা আরও কর্মসূচি গ্রহণ করব, এলাকায় যাব।